রাত নামতেই বাড়িটা যেন একটা অদ্ভুত ছায়ায় ডুবে যেত। আমার নাম রাহি, বয়স ১৯ পেরিয়ে ২০তে পা। কলেজে পড়ি, কিন্তু বাড়িতে থাকি বলে আম্মু আব্বার সঙ্গে প্রায়ই একসঙ্গে থাকি। আমাদের বাড়িটা পুরনো ধরনের, দোতলা, কাঠের মেঝে, দেয়ালে ফাটল। আমার ঘরটা দোতলার এক কোণে, আর আম্মু আব্বার শোবার ঘরটা ঠিক পাশেই। মাঝে শুধু একটা পাতলা দেয়াল, আর আমার জানালা, যেটা সরাসরি তাদের ঘরের দিকে খোলা। জানালাটা পুরনো না, কিন্তু কয়েক জায়গায় ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করে খুঁচিয়ে রেখেছে। রাতের বাতাসে সেই ছিদ্র দিয়ে হালকা শব্দ ভেসে আসে, আর কখনো কখনো আলোর ঝলক। আজকের রাতটা শুরু হলো ঠিক 9:30টায়। আমি বিছানায় শুয়ে মোবাইলে কিছু দেখছিলাম, হঠাৎ শুনতে পেলাম চিৎকার। না, চিৎকার বললে ভুল হবে, এটা ছিল উঁচু গলার ঝগড়া, কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে, যেন কিছু একটা লুকোচ্ছে। আম্মুর গলা। না, আজ না, তুমি সবসময় এমন করো কেন? আব্বুর গলা নিচু, কিন্তু জোরালো। আরে, একবার তো করতেই হবে, দেখো না কতদিন হয়ে গেল। আমি হাসলাম নিজের মনে। বাবা মার ঝগড়া তো নতুন না, কিন্তু আজকেরটা অন্যরকম লাগছিল। মাঝে মাঝে আম্মুর গলায় একটা অদ্ভুত কাঁপুনি, যেন রাগ না, ভয় মেশানো। আর আব্বু, তার গলায় একটা জেদ, যেন কিছু একটা পেতে মরিয়া। আমি উঠে বসলাম, রুমের লাইট নিভিয়ে দিলাম, যাতে অন্ধকারে কিছু দেখতে পাই। জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ছিদ্রগুলো ছোট, কিন্তু যথেষ্ট। একটা চোখ ঠেকালে পুরো ঘরের একটা অংশ দেখা যায়। তাদের ঘরে আলো জ্বলছে, হলদে বাল্বের। বিছানাটা দেখা যাচ্ছে, আর দেয়ালে একটা পুরনো আয়না। আম্মু বিছানার কোণে বসে, তার শাড়িটা একটু এলোমেলো। আবু দাঁড়িয়ে, হাতে কিছু একটা ধরে। না দেখতে পেলাম না ঠিক, কিন্তু আম্মু বলছেন, এটা দেখি কী লাভ, আমি রাজি না। আবু হাসলেন, একটা অদ্ভুত হাসি। দেখো, এটা তোমারই জন্য, একবার চেষ্টা করো না। আমার হৃদয়টা ধক করে উঠল। কি দেখাচ্ছেন আব্বু, কাগজ? না, ছোট কিছু, চকচক করছে। গয়না? না। তাহলে আম্মু এমন রাগ করবেন কেন? আমি আরও কাছে গেলাম, নাক ঠেকালাম ছিদ্রে। শব্দটা আরও স্পষ্ট হলো। আম্মুর শ্বাস ভারী, যেন কিছু একটা চাপা দিচ্ছে। আব্বু এগিয়ে গেলেন, হাত বাড়ালেন। আসো, বসো এখানে, আমি বলছি, এটা তোমাকে সুন্দর করবে। আম্মু পিছিয়ে গেলেন, কিন্তু চোখে একটা চমক। হঠাৎ আব্বু কিছু একটা দেখালেন। এবার দেখলাম একটা ছোট বাক্স, ভিতরে কিছু লাল রঙের। আম্মুর মুখটা বদলে গেল, চোখ বড় হয়ে গেল, ঠোঁট কাঁপল। এটা এটা কোথায় পেলে? আব্বু ফিসফিস করে বললেন, সেটা জানার দরকার নেই, শুধু করো যা বলছি। আমি বুঝতে পারছিলাম না, কি এমন জিনিস যা আম্মুকে হঠাৎ গলিয়ে দিচ্ছে। তারা কি নিয়ে এত হইচই? আমার মনটা অস্থির হয়ে উঠল। একবার ভাবলাম দরজা খুলে গিয়ে দেখি, কিন্তু না, তাহলে ধরা পড়ে যাব। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখ ছিদ্রে ঠেকানো। আম্মু উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে আব্বুর কাছে গেলেন। আব্বু হাত ভরলেন, টেনে বসালেন বিছানায়। ভালো করে দেখো, বললেন আব্বু। আম্মু হাত বাড়ালেন, বাক্স থেকে কিছু একটা বের করলেন। লাল, নরম কিছু। কাপড়? না, অন্যরকম। আলোতে চকচক করছে না, কিন্তু আম্মুর আঙুলে জড়িয়ে গেল। আব্বু বললেন, এখন শুরু করি? আম্মু মাথা নাড়লেন, কিন্তু চোখে একটা অদ্ভুত ভয় মেশানো উত্তেজনা। রাত তখন 10টা বাজে। চিৎকার থেমে গেছে, কিন্তু শব্দে শুরু হয়েছে। অদ্ভুত, লয়বদ্ধ। বিছানার কাঠ ক্যাচ ক্যাচ। আম্মুর শ্বাস, আব্বুর নিচু গলা। আমি দেখছিলাম, কিন্তু পুরোটা না, শুধু ছায়া, হাতের নড়াচড়া। আম্মু কিছু একটা করছেন, আব্বু নির্দেশ দিচ্ছেন। আস্তে, এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। কি করছেন? কোন কাজ? আমার মাথায় হাজার প্রশ্ন। এটা কি সাধারণ ঝগড়া, না কিছু লুকোনো? সেই লাল জিনিসটা কি? আম্মু কেন রাজি হলেন হঠাৎ? আমার মনটা অস্থির হয়ে উঠল। একবার ভাবলাম দরজা খুলে গিয়ে দেখি, কিন্তু না, তাহলে ধরা পড়ে যাব। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখ ছিদ্রে ঠেকানো। আম্মু উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে আব্বুর কাছে গেলেন। আব্বু হাত ধরলেন, টেনে বসালেন বিছানায়। ভালো করে দেখো, বললেন আব্বু। আম্মু হাত বাড়ালেন, বাক্স থেকে কিছু একটা বের করলেন। লাল, নরম কিছু। কাপড়? না, অন্যরকম। আলোতে চকচক করছে না, কিন্তু আম্মুর আঙুলে জড়িয়ে গেল। আব্বু বললেন, এখন শুরু করি?
আম্মু মাথা নাড়লেন, কিন্তু চোখে একটা অদ্ভুত ভয় মেশানো উত্তেজনা। রাত তখন 10:20। শব্দ বাড়ছে। আমি আবার গেলাম জানালায়। এবার দেখলাম আম্মু বিছানায় শুয়ে, আব্বু পাশে। সেই লাল জিনিসটা আম্মুর গলায় জড়ানো, না হাতে। আব্বু কিছু একটা করছেন, ধীরে ধীরে। আম্মুর মুখ লাল, চোখ বজা। আরও না, থামো বলছেন আম্মু, কিন্তু হাত আঁকড়ে ধরেছেন। কি এমন কাজ যা রাতে করতে হয়? আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ। আমি জানি এটা দেখা ঠিক না, কিন্তু থামতে পারছি না। রহস্যটা আরও গভীর। সেই বাক্সে কি ছিল? কেন আম্মু গলে গেলেন? হঠাৎ একটা শব্দ। দরজায় টোকা? না, তাদের ঘরে। আব্বু উঠলেন, কিছু লুকালেন। আম্মু বিছানায় শুয়ে রইলেন, শ্বাস ভারী। আব্বু দরজা খুললেন না, শুধু বললেন, কে? বাইরে থেকে কোনো সাড়া নেই, কিন্তু আমার মনে হলো কেউ শুনছে। আমি? না, অন্য কেউ। বাড়িতে তো আমরা 3 জন, আম্মু, আব্বু আর আমি। তাহলে? রাত গভীর হচ্ছে, শব্দ থেমে গেল একটু পর। আমি বিছানায় ফিরলাম, কিন্তু ঘুম আসছে না। মনে প্রশ্ন, সেই লাল জিনিসটা কি? কেন রাতে এমন গোপন কাজ? আব্বু কি কিছু লোকাচ্ছেন? আম্মু কেন রাজি? এটা শুধু ঝগড়া না, কিছু দুষ্টু খেলা। ইঙ্গিতে বোঝা যায়, কিন্তু বলা যায় না। আমার মনটা অস্থির। কাল রাতে আবার শুনব, দেখব। রাতের ঘড়ি যখন 11টা ছুঁই ছুঁই, আমার হৃদয় তখনও ধকধক করছে। প্রথম চ্যাপ্টারের সেই ছিদ্র দেখা দৃশ্য মাথায় ঘুরপাক খাচ্ছে। আম্মুর পাপা ঠোঁট, আব্বুর হাতে সেই ছোট বাক্স, আর লাল রঙের কিছু একটা যা আলোতে ঝিকমিক করে উঠেছিল। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুমের নামগন্ধ নেই। বাইরে বাতাসে একটা অদ্ভুত শীতলতা, যেন কেউ জানালার ফাঁক দিয়ে শ্বাস ফেলছে। আমি উঠে বসলাম। না, আর থামা যাবে না। আজ রাতে জানতেই হবে সেই লাল জিনিসটা কি, আর কেন আম্মু হঠাৎ গলে গেলেন। আমি আবার জানালার কাছে গেলাম। ছিদ্রে চোখ ঠেকাতেই দেখি তাদের ঘরের আলো এখনও জ্বলছে, কিন্তু দৃশ্যটা বদলে গেছে। আম্মু আর বিছানায় নেই। তিনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে, শাড়িটা খুলে রেখেছেন চেয়ারে। শুধু একটা পাতলা ব্লাউজ আর পেটিকোট। আলোতে তার শরীরের ছায়া দেয়ালে নাচছে। আব্বু পিছনে, হাতে সেই লাল জিনিসটা। এবার স্পষ্ট দেখলাম, এটা কোনো গয়না না, কোনো কাপড় না। এটা একটা লাল রঙের সুতোর মতো কিছু, পাতলা কিন্তু চকচকে। মাঝে মাঝে আলো পড়লে যেন রক্তের মতো লাল। আব্বু ধীরে ধীরে সেটা আম্মুর গলার কাছে ঘোরাচ্ছেন। দেখো, এটা তোমার গলায় কেমন লাগবে, বললেন আব্বু। আম্মু হাত বাড়ালেন, কিন্তু থেমে গেলেন। এটা এটা কিসের? আব্বুর হাসি অদ্ভুত। এটা একটা চাবি, একটা গোপন দরজার চাবি। আমার শ্বাস আটকে গেল। চাবি? কোন দরজার? আমাদের বাড়িতে তো সব দরজা খোলা। না, হয়তো কোনো আলমারি। কিন্তু আম্মুর চোখে ভয় নেই এখন, একটা কৌতূহল, একটা লোভ। তিনি সুতোটা হাতে নিলেন, আঙুলে জড়ালেন। এটা দিয়ে কি খুলবে? আব্বু কাছে এলেন, ফিসফিস করে বললেন, একটা স্মৃতি, তোমারই স্মৃতি। আমি বুঝতে পারছিলাম না, কি স্মৃতি? আম্মু কি কিছু ভুলে গিয়েছিলেন? আব্বু হাত ধরলেন, টেনে নিয়ে গেলেন বিছানার কাছে। বসো, এখন শুরু করি। আম্মু বসলেন, আব্বু পিছনে বসলেন। সুতোটা আম্মুর গলায় জড়ালেন না, শুধু ঘুরিয়ে রাখলেন। তারপর ধীরে ধীরে টানলেন। আম্মুর গলা একটু উঁচু হলো, চোখ বোজা। আস্তে, বললেন আম্মু। আব্বু হাসলেন। ভয় পেও না, এটা শুধু শুরু। আমি দেখছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না, এটা কি খেলা না কিছু গোপন রীতি। সুতোটা লাল, কিন্তু মাঝে একটা ছোট্ট পুঁতি, কালো রঙের। আলোতে চকচক করছে না, কিন্তু যেন কিছু লেখা আছে। আম্মু হাত বাড়ালেন, পুঁতিটা ছুলেন। হঠাৎ তার শরীর কেঁপে উঠল। এটা এটা আমার। আব্বু বললেন, হ্যাঁ, তোমারই। এখন মনে পড়ছে? আমার মাথা ঘুরছে। কি মনে পড়ছে? আম্মুকে কিছু ভুলে গিয়েছিলেন? আমি ছোটবেলার কথা ভাবলাম। আম্মু সবসময় শান্ত, কিন্তু কখনো কখনো রাতে একা বসে থাকতেন, হাতে একটা লাল সুতো নিয়ে। আমি ভেবেছিলাম তাবিজ, কিন্তু না, এটা অন্য। আব্বু এখন আম্মুর কাঁধে হাত রাখলেন, ধীরে ধীরে নামালেন। আম্মুর শ্বাস ভারী। আরও টানো, বললেন আম্মু। আব্বু টানলেন। সুতোটা আলতো গলায় চাপ দিচ্ছে, কিন্তু আম্মু যন্ত্রণা না, একটা অদ্ভুত আনন্দে কাঁপছেন। এখন বলো, কি দেখছ? আব্বু জিজ্ঞেস করলেন। আম্মু ফিসফিস করে বললেন, একটা ঘর, অন্ধকার, একটা মেয়ে, লাল শাড়ি। আব্বু হাসলেন। হ্যাঁ, সেই মেয়েটাই তুমি। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আম্মু,
লাল শাড়ি? কোন ঘর? আমি কখনো শুনিনি। আব্বু কি আম্মুর অতীত জানেন? সুতোটা কি কোনো স্মৃতিচাবি? আমি আরও কাছে গেলাম, নাক প্রায় ছিদ্রে ঠেকিয়ে দেখলাম। এবার আব্বু সুতোটা ছেড়ে দিলেন, আম্মুর হাতে দিলেন। এখন তুমি টানো। আম্মু হাতে নিলেন, ধীরে ধীরে টানলেন। তার চোখ বোজা, ঠোঁটে একটা হাসি। আরও গভীরে। আব্বু পিছন থেকে জড়িয়ে ধরলেন, হাত নামছে, আম্মুর শরীর কাঁপছে। কিন্তু না, এটা যন্ত্রণা নয়, এটা একটা অদ্ভুত নেশা। মনে পড়ছে সেই রাত, সেই লোকটা। আম্মু বললেন। আব্বু ফিসফিস করলেন, হ্যাঁ, বলো, কি করেছিল সে তোমাকে? আমি থ হয়ে গেলাম। লোকটা? কোন লোক? আব্বু না? তাহলে আম্মুর অতীতে আরেকজন? আমার মনে হলো এটা শুধু খেলা না, এটা একটা গোপন স্বীকারোক্তি। সুতোটা যেন আম্মুর মনের তালা খুলছে। আব্বু হাত নামাচ্ছেন, আম্মুর পেটিকোটের দড়ি খুলছেন। বলো, কি দিয়েছিল সে তোমাকে? আম্মু শ্বাস নিয়ে বললেন, একটা চুম্বন আর একটা প্রতিশ্রুতি। আব্বু হাসলেন। আর তুমি? আম্মু চোখ খুললেন, লাল সুতোটা শক্ত করে ধরলেন। আমি দিয়েছিলাম আমার। কথা শেষ হলো না। আব্বু ঠোঁট চাপলেন। আমি পিছিয়ে এলাম, হৃদয়টা ধুকধুক। এটা কি সত্যি? আম্মুর অতীতে একটা গোপন প্রেম? আব্বু কি সেটা জানেন? সুতোটা কি সেই স্মৃতির চিহ্ন? আমি বিছানায় বসলাম, মাথায় হাজার প্রশ্ন। রাত তখন 12টা। শব্দ আবার শুরু হয়েছে। বিছানার ক্যাচ ক্যাচ, আম্মুর ক্ষীণ আওয়াজ, আব্বুর নির্দেশ। কিন্তু এবার অন্যরকম, যেন তারা অতীতে ফিরে গেছে। আমি আবার জানালায় গেলাম। এবার দেখলাম আম্মু শুয়ে, লাল সুতোটা গলায় জড়ানো। আব্বু উপরে, ধীরে ধীরে নড়ছেন। বলো, তার নাম কি? আম্মু ফিসফিস করলেন, রাহুল। আব্বু থেমে গেলেন। আর কি দিয়েছিল? আম্মু চোখ বোজা, একটা সন্তানের স্বপ্ন। আমার পা কেঁপে উঠল। সন্তান? আমি? না, আমি তো আব্বু আম্মুর সন্তান, কিন্তু আম্মুর গলায় একটা অপরাধবোধ। আব্বু হাসলেন। আর আমি কি দিয়েছি? আম্মু হাত বাড়ালেন, আব্বুকে জড়ালেন। তুমি দিয়েছ ক্ষমা। শব্দ বাড়ল। লাল সুতোটা আলোতে ঝিকমিক করছে, যেন রক্তের ফোঁটা। আমি বুঝলাম এটা শুধু শারীরিক না, এটা একটা গোপন চুক্তি। আব্বু আম্মুর অতীত জানেন, আর এই সুতোটা তার হাতিয়ার। কিন্তু কেন রাতে এমন খেলা? হঠাৎ একটা শব্দ, আমার ঘরের দরজায় টোকা। আমি চমকে উঠলাম। কে? রাত 12টা? আম্মু আব্বু তো তাদের ঘরে। আমি দরজার কাছে গেলাম, কান পেতলাম। বাইরে থেকে একটা ফিসফিস, রাহি, তুমি জেগে আছো? আম্মুর গলা। কিন্তু কিভাবে? তিনি তো। আমি দরজা খুললাম। না, কেউ নেই, শুধু বাতাস। আমি জানালার ফিরলাম। আম্মু এখনো বিছানায়, আব্বু পাশে। তাহলে গলা কোথা থেকে? ভুল শুনেছি না স্পষ্ট ছিল? রাত গভীরই হচ্ছে। আমি বসে রইলাম, লাল সুতোর কথা ভাবতে ভাবতে। এটা কি সত্যি স্মৃতির চাবি? রাহুলকে? আম্মুর অতীত কি? আব্বু কেন এমন করছেন? আর সেই টোকা কে ছিল? আমার মনে হলো বাড়িতে আমরা 3জন না, আরেকজন আছে, ছায়ার মতো। রাত তখন 1টা ছুঁয়েছিল। আমার ঘর অন্ধকার, কিন্তু মনের মধ্যে লাল সুতোর আলো জ্বলছে। দরজায় সেই ফিসফিস, রাহি, তুমি জেগে আছো? এখনও কানে বাজছে। আমি দরজা খুলেছিলাম, কিন্তু কেউ ছিল না, শুধু বাতাস আর একটা অদ্ভুত গন্ধ, লবঙ্গ মেশানো ধোঁয়ার মতো। আমি আবার জানালার কাছে ফিরলাম। ছিদ্রে চোখ রাখতেই দেখি তাদের ঘরে আলো এখনও জ্বলছে, কিন্তু দৃশ্যটা বদলে গেছে। আম্মু আর আব্বু বিছানায় নেই। বিছানা এলোমেলো, লাল সুতোটা মেঝেতে পড়ে আছে, যেন কেউ ছিঁড়ে ফেলেছে। আমি চমকে উঠলাম। কোথায় গেল তারা? আমি কান পেতে রাখলাম। বাড়ির নিচতল থেকে হালকা শব্দ, পায়ের আওয়াজ, কাঠের মেঝেতে ক্যাচ ক্যাচ। আমাদের বাড়ির সিঁড়ি পুরনো, প্রতি ধাপে আলাদা শব্দ। কিন্তু এটা 2জনের না, 3জনের। একটা ধাপে 2টো পা, আর একটা ধাপে একটা হালকা ঠকঠক। আমি বুঝলাম আম্মু, আব্বু আর কেউ একজন। আমার শিরায় রক্ত জমে গেল। বাড়িতে আমরা 3জনই, তাহলে চতুর্থজন কে? আমি দরজা খুলে বেরোলাম। করিডোর অন্ধকার, শুধু দূরের জানালা দিয়ে চাঁদের আলো। আমি পা টিপে টিপে সিঁড়ির কাছে গেলাম। নিচে হলঘর, সেখানে একটা পুরনো আলমারি আছে। আম্মু বলতেন ওটা খুলিস না, ভাঙা। কিন্তু আজ সেই আলমারির দরজা খোলা, ভিতর থেকে হলদে আলো বেরোচ্ছে। আমি সিঁড়ি দিয়ে নামতে লাগলাম।
প্রতি ধাপে হৃদয় ধুকফুক। নিচে পৌঁছে দেখি আম্মু দাঁড়িয়ে আছেন আলমারির সামনে, শুধু একটা পাতলা নাইটি, আব্বু পিছনে, হাতে একটা ছোট লণ্ঠন, আর তাদের মাঝে একটা ছায়া, লম্বা পাতলা মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু কালো। আমি লুকিয়ে দাঁড়ালাম সিঁড়ির কোণে। আম্মু ফিসফিস করলেন, এখানে আনলে কেন? আব্বু বললেন, এটাই পার জায়গা। ছায়াটা নড়ল, একটা হাত বাড়াল, হাতে কিছু, লাল সুতোর একটা টুকরো। আম্মু পিছিয়ে গেলেন, না, আর না। আব্বু হাসলেন, তুমি ভুলে গিয়েছিলে, কিন্তু সেই মনে রেখেছে। ছায়াটা কাছে এলো, সুতোটা আম্মুর হাতে দিল। আম্মুর আঙুল কাঁপল। রাহুল শব্দটা বেরোল তার গলা থেকে। আমার মাথা ঘুরে গেল। রাহুল, যার নাম আগে শুনেছি, ছায়াটা কি সেই লোক? কিন্তু মানুষ না। আব্বু বললেন, সে মরেনি, শুধু অপেক্ষা করছে। আম্মু হাঁটু গেড়ে বসল। আমি ভেবেছিলাম সব শেষ। ছায়াটা মাথা নাড়ল, যেন না। তারপর আঙুল তুলল আলমারির ভিতরে। আমি চোখ সরু করলাম। ভিতরে একটা ছোট বাক্স, কাঠের, পুরনো। আব্বু বাক্সটা বের করলেন, খুললেন। ভিতরে একটা ছোট ছবি, লাল শাড়ি পরা একটা মেয়ে হাসছে, আম্মু যৌবনে, আর পাশে একটা লোক, লম্বা, চোখে একটা অদ্ভুত দৃষ্টি। রাহুল। আম্মু ছবিটা হাতে নিলেন, চোখে জল। এটা কিভাবে? আব্বু বললেন, সে রেখে গিয়েছিল তোমার জন্য। ছায়াটা এবার আম্মুর কাঁধে হাত রাখল। আম্মুর শরীর কেঁপে উঠল, কিন্তু পিছিয়ে গেলেন না। তুমি কি চাও? ছায়াটা কিছু বলল না, শুধু আঙুল তুলল আম্মুর পেটের দিকে। আম্মু হাত রাখলেন সেখানে। না, সে তো। আব্বু ফিসফিস করলেন, সে তোমারই, কিন্তু আমি লুকিয়েছি। আমি আর থাকতে পারলাম না। এক ধাপ এগোতেই কাঠ ক্যাঁচ করে উঠল। তিনজনই ঘুরল। আলো আমার মুখে পড়ল। আম্মুর চোখ বড় হয়ে গেল। রাহি! আব্বু চমকে উঠলেন। ছায়াটা হঠাৎ অদৃশ্য, শুধু একটা ঠান্ডা হাওয়া। আমি দৌড়ে নিচে নামলাম। এটা কি হচ্ছে? কে ছিল ওটা? আম্মু আমাকে জড়িয়ে ধরলেন। তুমি কিছু বুঝবে না। আব্বু বাক্সটা বন্ধ করলেন। যাও ঘুমো। কিন্তু আমি ছাড়লাম না। রাহুলকে আর সেই ছায়া? আম্মু কাঁদতে লাগলেন। সে আমার প্রথম প্রেম। কিন্তু আব্বু বাধা দিলেন, পরে বলবো। আমি জোর করলাম, না, এখন। আম্মু শ্বাস টেনে বললেন, আমি গর্ভবতী হয়েছিলাম, তার সন্তান, কিন্তু সে মারা যায়। আমি গর্ভপাত করি। কিন্তু আব্বু বললেন, কিন্তু সে মরেনি, শুধু অপেক্ষা করে। আমার পা কেঁপে উঠল। তাহলে আমি? আম্মু আমার মুখে হাত রাখলেন। তুমি আমাদের, কিন্তু সেই সন্তান, সে ফিরে এসেছে। আব্বু বাক্সটা খুললেন। ভিতরে আরেকটা জিনিস, একটা ছোট কাপড়ের টুকরো, রক্তমাখা। এটা তার। আমি পিছিয়ে গেলাম। এটা কি খেলা? আব্বু বললেন, এটা কোনো খেলা না, এটা প্রতিশোধ। সে চায় তার সন্তান। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকার। আম্মুর চিৎকার, না! আমি হাত বাড়ালাম, কিছু ছুলাম, ঠান্ডা পাতলা ছায়া। তারপর একটা ফিসফিস, রাহি, তুমি! আলো জ্বলে উঠল। আম্মু মেঝেতে, আব্বু তার পাশে, কিন্তু আমার হাতে লাল সুতোর একটা টুকরো, আর আমার পেটে একটা অদ্ভুত শিহরণ। আমি দৌড়ে উপরে গেলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। জানালায় গিয়ে দেখি নিচে কেউ নেই, কিন্তু আয়নায় আমার পেছনে একটা ছায়া, লম্বা। আমি ঘুরলাম, কেউ নেই, কিন্তু সুতোটা আমার হাতে জড়িয়ে গেছে, আর আমার পেটে একটা হালকা চাপ, যেন কেউ ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। রাত তখন 2টো। আমি বিছানায় শুয়ে সুতোটা হাতে। মনে হচ্ছে এটা শুধু স্মৃতি না, এটা একটা দাবি, রাহুলের দাবি। আম্মু আব্বুর গোপন রাত এখন আমার। কিন্তু আমি কি প্রস্তুত? রাত 3টে বাজে। আমার ঘরে চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে মেঝেতে একটা রূপলি দাগ ফেলেছে। আমি বিছানায় শুয়ে, হাতে সেই লাল সুতোর টুকরো, যেটা ছায়ার হাত থেকে আমার হাতে এসেছে।
এটা আর শুধু সুতো নয়, এটা গরম, যেন জীবন্ত। আমার আঙুলের চারপাশে জড়িয়ে আছে, আর প্রতি সেকেন্ডে একটু একটু করে টানছে। আমার পেটে সেই শিহরণটা বাড়ছে, যেন কেউ ভিতর থেকে আঙুল দিয়ে ধাক্কা দিচ্ছে। আমি হাত রাখলাম সেখানে। কে তুমি? ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। কোনো উত্তর নেই, শুধু একটা হালকা কাঁপুনি। আমি উঠে বসলাম, আয়নার সামনে গেলাম। আমার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি, কিন্তু পেটের উপর দিয়ে একটা পাতলা লাল রেখা, যেন সুতোটা আমার ত্বকের নিচ দিয়ে ঢুকে গেছে। আমি আঙুল দিয়ে ছুঁলাম, গরম, আর সেখান থেকে একটা শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, মা। আমার হাঁটু ভেঙে পড়ল। মা? আমি কার মা? আমার তো কোনো সন্তান নেই, আমি কুমারী। কিন্তু এই অনুভূতি, এটা যেন আমার নয়, আম্মুর। হঠাৎ দরজায় টোকা, ধীরে কিন্তু নিয়মিত, টক টক টক। আমি দরজার কাছে গেলাম। কে? কোনো উত্তর নেই। আমি দরজা খুললাম। করিডর খালি, কিন্তু মেঝেতে লাল সুতোর একটা লম্বা রেখা আমার ঘর থেকে শুরু হয়ে সিঁড়ির দিকে চলে গেছে, যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। আমি পিছু নিলাম, পা টিপে টিপে। সিঁড়ি দিয়ে নামলাম। নিচতলার হলঘর। আলমারিটা এখনো খোলা, কিন্তু ভিতরে কেউ নেই, শুরু সেই কাঠের বাক্স, আর বাক্সের উপর আমার নাম লেখা একটা চিরকুট, রাহি, এটা তোমার। আমি বাক্সটা খুললাম। ভিতরে 3টে জিনিস। 1, রক্তমাখা কাপড়ের টুকরো। 2, আম্মু রাহুলের ছবি। 3, একটা ছোট কাচের শিশি, ভিতরে লাল তরল, ঘন। আমি শিশিটা হাতে নিলাম। এটা কি? রক্ত? আমার হাত কাঁপছে। হঠাৎ পিছনে শব্দ, আম্মুর গলা, রাহি, ফেলে দে। আমি ঘুরলাম, আম্মু দাঁড়িয়ে, চোখে আতঙ্ক। আব্বু তার পিছনে। এটা কি? আমি জিজ্ঞাসা করলাম। আম্মু কাঁদতে কাঁদতে বললেন, তোর বোনের রক্ত। আমার মাথা ঘুরে গেল। বোন? আম্মু নাড়লেন। যে আমি হারিয়েছিলাম, রাহুলের সন্তান। আমি গর্ভপাত করিনি, আমি তাকে লুকিয়েছিলাম। আব্বু বললেন, আমরা ভেবেছিলাম সে মরে গেছে, কিন্তু সে বেঁচে ছিল, শুধু শরীরহীন। আমি শিশিটা শক্ত করে ধরলাম। তাহলে এই সুতো, এই ছায়া? আম্মু বললেন, সে তোকে চায়, কারণ তুই তার বোন, একই রক্ত। হঠাৎ শিশিটা গরম হয়ে উঠল। আমার হাত পুড়ে গেল। আমি ফেলে দিলাম। শিশি ভেঙে গেল। লাল তরল মেঝেতে ছড়িয়ে পড়ল, আর সেখান থেকে উঠে এলো একটা ছোট হাত, কচি, নরম। তারপর একটা মুখ, একটা মেয়ে, বয়স 5-6, চোখ লাল। সে হাসল। দিদি! আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা আটকে গেল। মেয়েকা হাত বাড়ালো, তার হাতে লাল সুতো। আয় আমার সাথে। আম্মু দৌড়ে এলো, আমাকে জড়িয়ে ধরল। না, তুই যাবি না। কিন্তু সুতোটা আমার হাতে জড়িয়ে গেল। আমার পা নিজে নিজে এগোলো। মেয়েটা হাসছে। মা বলেছিল তুই আসবি। আব্বু ছুটে এলো একটা ছুরি হাতে। এটা শেষ করতে হবে। তিনি সুতোটা কাটতে গেলেন, কিন্তু ছুরি তার হাত থেকে ছিটকে গেল। মেয়েটা হাসি থামালো। তুমি আমাকে মেরেছিলে একবার, আর পারবে না। আব্বু পিছিয়ে গেলেন। আম্মু কাঁদছে। আমি দুঃখিত, আমি ভয় পেয়েছিলাম। মেয়েটা আমার কাছে এলো, তার হাত আমার পেটে। এখানে আমি থাকব। আমার পেটটা ফুলে উঠল, যেন কিছু একটা বাড়ছে। আমি হাঁপাচ্ছি। না, প্লিজ। কিন্তু আমার শরীর আর আমার নয়। মেয়েটা আমার চোখে তাকালো। তুই আমার, আমি তোর, আমরা এক। হঠাৎ আলো জ্বলে উঠল, পুরো ঘর লাল। সুতোটা আমার গলায় জড়ালো। আমি শ্বাস নিতে পারছি না। আম্মু চিৎকার করছে। আব্বু দৌড়ে গিয়ে আলমারি বন্ধ করলেন, কিন্তু দেরি হয়ে গেছে। মেয়েটা আমার ভিতরে ঢুকে গেল। আমার পেট সমান হয়ে গেল, কিন্তু আমি জানি সে এখানে, আমার মধ্যে। আমি হাসলাম। আমার গলা দিয়ে বেরোলো দুটো আওয়াজ, আমার আর তার। মা, বাবা, এখন আমরা পরিবার। আম্মু আমার পায়ে পড়ল। রাহি, না। আমি তার মাথায় হাত রাখলাম। আমি রাহি না, আমি তোমার মেয়ে। আব্বু পিছিয়ে গেলেন। এটা কি হয়ে গেল? আমি উঠে দাঁড়ালাম। আমার হাতে লাল সুতো। আমি আয়নায় তাকালাম। আমার চোখ লাল। আমি হাসলাম। এখন খেলা শুরু। রাত শেষ হলো। সকালে যখন সূর্য উঠল, বাড়িতে শুধু 3 জন, আম্মু, আব্বু আর আমি।
কিন্তু আমি আর আগের রাহি নই। আমার পেটে কেউ নেই, কিন্তু আমার মধ্যে একটা ছোট্ট মেয়ে বড় হচ্ছে। প্রতি রাতে সে ফিসফিস করে বলে, আর একটা সন্তান। আম্মু আব্বু আর ঝগড়া করেন না, তারা শুধু আমার দিকে তাকান, ভয় আর ভালোবাসা মিশিয়ে। আর আমি লাল সুতো হাতে নিয়ে জানলার কাছে দাঁড়াই, ছিদ্র দিয়ে উঁকি দেখি, কারণ এখন আমার পালা। নেক্সট রাতে কে আসবে সে আমি জানি। সমাপ্তি।